সুলতানগঞ্জ থেকে জল ভরে যাত্রা শুরু করার পর অনেকটাই সময় পার হয়ে গেছে। সত্যি বলতে মুখে বলা যতটা সহজ, এই যাত্রাটা কিন্তু বাস্তবে ততটাই কঠিন। কারণ এই যাত্রাটা ছিল আমার কাছে প্রথমবার। খালি পায়ে হাঁটা, হাতে গঙ্গা জলে ঘটি নিয়ে তীব্র রোদের মধ্যে ঘন্টার পর ঘন্টা এগিয়ে চলা, শরীরে ক্লান্তি আর পায়ের যন্ত্রণা এখন বেশ ভালো টের পাওয়া যাচ্ছে। আমরা অবশ্য কাঁধে কোনো বাঁক নিইনি, হাতে ঘটি নিয়ে হেঁটে চলেছি। তবু এত দূর পথ খালি পায়ে চলাটা মোটেই সহজ নয়। তবে নিজের এই কষ্টের কথা ভুলে যাওয়া যায় যখন চারপাশে মানুষগুলোর দিকে তাকায়। আমার চারপাশে হাজার হাজার ভক্ত একসাথেই হেঁটে চলেছে। চলতে চলতে কারো পায়ে ফোস্কা পড়েছে, কেউ ক্লান্ত হয়ে রাস্তার পাশে একটু বিশ্রাম নিচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো কেউ কিন্তু হেরে গিয়ে থেমে থাকছে না। একটু বিশ্রাম নিয়ে সবাই আবার উঠে দাঁড়াচ্ছে, আর সবার মুখে একটাই ধ্বনি কানে ভেসে আসছে, বলবোম। এই একটা বাক্যেই যেন শরীরে সব ক্লান্তি এক নিমিষেই শেষ হয়ে যায়। সবার মনে একটাই আশা, যেন বাবা বৈদ্যনাথের মাথায় ঠিকভাবে জল অর্পণ করতে পারি। পথ এখনো অনেকটাই বাকি, সামনে আরো কতটা কষ্ট সহ্য করতে হবে জানি না। তবে মনের জোর আর চারপাশের এই ভক্তি ভরা পরিবেশই আমাদের সামনে এগিয়ে নিয়ে চলেছে। দেখা যাক বাবার দরবার পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে আর কি কি অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়।